নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 6 জুন বৃহস্পতিবার। ধেয়ে আসছে ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গের 6টি জেলাতে যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কবার্তা। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কবার্তা দিয়ে দিয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে থাকবে তাপপ্রবাহের সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে থাকছে 40 ডিগ্রির উপরে তাপমাত্রা। তো সুপ্রিয় বন্ধুরা, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে, কোথায় কোথায় তাপপ্রবাহ চলবে, কোথায় কোথায় দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত থাকতে পারে, সব কিছু থাকবে। আমার নিবেদনে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা অত বড় করবো না, খুব ভালো মতো শর্টকাটে আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে বলবো, তার আপনাদের সময় সবারই কম, তো সুবিধা হবে আপনাদের দেখতে। তো চলে আসি আমরা এই মুহূর্তে আবহাওয়ার স্যাটেলাইট চিত্রতে, সেখান থেকে দেখতে পারবো আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে। আপনাদের ওখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন সঠিক আপডেট পাওয়ার জন্য। তো চলুন আমরা এই সময় ভিজিবল মোডে দেখে নিতে পারছি ময়মনসিংহ, ঢাকা, সিলেটের কাছাকাছি ভারী বৃষ্টিপাত। এদিকে বৃষ্টিপাত চলছে ভারতনগরের কাছাকাছি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, রংপুরের কাছাকাছি বৃষ্টিপাত, গুয়াহাটি, শিলং, সিলেট, ময়মনসিংহের দিকে বৃষ্টিপাত। একটা আপডেট দিয়ে রাখলাম রংপুর থেকে সিলেট পর্যন্ত, ময়মনসিংহ গড়াই, তারপরে এখানে সিলেট, বাগমারা, গোড়াঘাট, বালুরঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পানাগড়, এইসব অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত হবে। তার সঙ্গে সঙ্গে শিলিগুড়ি, কোচবিহার, গোয়ালপাড়া, ধুবড়ি, পূর্ণিয়ার কাছাকাছি ভারী বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলি, দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে, এখনও প্রবেশ করেনি, আস্তে আস্তে বর্ষা প্রবেশ করছে সুপ্রিয় বন্ধুরা। এখনও কিন্তু সেইভাবে মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে সক্রিয় হয়নি, এর প্রভাবে কিন্তু এমনি বৃষ্টি হয়েছে, কিন্তু আজকের থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও কমবে। এই সপ্তাহ, পরের সপ্তাহে কিন্তু নেক্সট সপ্তাহে শুক্রবার বা শনিবার দিকে বর্ষা কিন্তু পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গে শক্তিশালী মৌসুমী বায়ু হিসাবে প্রবেশ করবে। সে সময় কিন্তু দক্ষিণবঙ্গে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারবো। তো চলে আসবো আমরা এই মুহূর্তে যে ট্র্যাক করব, কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হবে। বাংলাদেশে বৃষ্টিপাত চলছে, ঢাকার কাছাকাছি, শিলচর, সিলেটের কাছাকাছি আমরা ট্র্যাক করে নেব কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। চলুন একবার দেখে নিই। এদিকে বৃষ্টিপাত কিন্তু নর্থ বেঙ্গলে ভালো রকমই লক্ষ্য করা গিয়েছিল ভোরের দিকে, সেটা কিন্তু কিছু কিছু জায়গায় হয়েছে, কিছু কিছু জায়গায় হয়নি। আলিপুরদুয়ার, রংপুর, টুরা, এই বৃষ্টিটা কিন্তু পরের দিকেও হওয়ার সম্ভাবনা আছে। আবারও বলে রাখি, এই বৃষ্টিটা কিন্তু পরের দিকেও হওয়ার সম্ভাবনা আছে। আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল। দেখুন, বৃষ্টিপাত কিন্তু চলবে উত্তরবঙ্গে। ময়মনসিংহ আজ বিকেলবেলা, ধরুন 6 তারিখ 4টা PM দেখাচ্ছে, বরিশাল, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, লোহাগাড়া, শেরশাবাড়ি, এদিকে শান্তিপুর, কৃষ্ণনগরের কাছাকাছি বৃষ্টি থাকছে। এদিকে লাখাই, মৌলভীবাজার, সিলেট, বাগমারা, শিলং, বংশী, গোয়ালপাড়ার দিকে বৃষ্টিপাত থাকবে। তো আজ বিকেলের দিকে বৃষ্টিপাত হবে বাংলাদেশের প্রায় সবকটি অঞ্চলে। আমি সিলেটের জন্য একটা বন্যা সতর্কবার্তা জারি করছি। সিলেটে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হবে আগামী 10 দিন। ময়মনসিংহ, সিলেটে কিন্তু হবে বৃষ্টিপাতটা। উত্তরবঙ্গের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলবে কিছু জায়গায়। এদিকে রংপুর, দিনাজপুর, কিষানগঞ্জ, পানাগড়, এদিকে টুরা, বাগমারা, শেরশাবাড়ি, বগুড়া, এদিকে সিলেট, শিলচর, ত্রিপুরার কাছাকাছি অংশে গুয়াহাটি, আলিপুরদুয়ার, এইসব অঞ্চলে কিন্তু মৌসুমী বায়ু প্রবেশ করছে। আস্তে আস্তে সেই মৌসুমী বায়ু এইভাবে নিচের দিকে নামবে। সেটা কবে দিকে নামবে আমি আপনাদেরকে দেখিয়ে দিই একবার। 10 তারিখের পর কিন্তু যা হবে। এদিকে রংপুরের কাছে কিন্তু ভারী বৃষ্টিপাত আমি লক্ষ্য করতে পারছি। 9 তারিখ বৃষ্টিপাত চলবে বাংলাদেশে, ভারী বৃষ্টিপাত চলবে সিলেট, শিলচর, মানে বাংলাদেশের উত্তরের দিকে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। আবারও বলে রাখি, এই যে মৌসুমী বায়ু ঠিক এই জায়গাটায় অবস্থান করছে, ঠিক এই জায়গাটায়, তার জন্য ওখানে কিন্তু বৃষ্টিপাতটা বেশিভাবে চলবে। দেখুন বৃষ্টিপাত শিলংয়ের দিকে, হজাইয়ের দিকে, দেখুন এইসব অঞ্চলে কিন্তু জান্তিপুর, হজাই, দক্ষিণ শিলংয়ের কাছাকাছি, টুরা, রংপুর, পানাগড়, শিলিগুড়ি বৃষ্টিপাত কিন্তু প্রবলভাবে আছে। উত্তরবঙ্গে ভারী বর্ষণ চলবে। দেখুন বৃষ্টিপাত কিন্তু পরবর্তী সময় নিচের দিকে নামবে আস্তে আস্তে। পরবর্তী সময় দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা। প্রায় 15 তারিখ নাগাদ বর্ষা প্রবেশ করার সম্ভাবনা আছে, তার আগেই সম্ভাবনা থাকছে, হতে পারে নেক্সট সপ্তাহ হতে হতে দেখুন 15 তারিখ হয়ে যাবে। তো বুঝতে পারছেন বর্ষা কিন্তু প্রবেশ করে গেছে। তাপমাত্রা কোথায় কেমন থাকতে পারে দক্ষিণবঙ্গে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আজ 6 তারিখ তাপমাত্রা কিন্তু পশ্চিমের জেলাগুলোতে একটু বেশি থাকবে। আজকে একটু গোমট ভাব থাকবে দক্ষিণবঙ্গে বন্ধুরা। পশ্চিমের জেলাগুলোতে কলকাতা 36-37 ডিগ্রি কাছাকাছি থাকবে, কিন্তু পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা বাড়া শুরু করবে 8 তারিখ থেকে।
8 তারিখে 37, যেমন পশ্চিমী জেলাগুলোতে 45, দুর্গাপুরে বাঁকুড়াতে 44 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। কলকাতাতে লাস্ট 38 পাচ্ছি, পশ্চিমী জেলাগুলোতে 45, তারপরে আমরা লাস্ট 38ই পাচ্ছি কলকাতাতে, সাউথপুরে 44, আরামবাগ বর্তমানে 39, বাঁকুড়াতে সবথেকে বেশি থাকবে তাপমাত্রা 45 ডিগ্রি। যারা বাঁকুড়া থেকে দেখছেন সাবধান হয়ে যান, কারণ তাপপ্রবাহ আবার চলবে আপনাদের ওখানে। 45 ডিগ্রি কিন্তু অ্যাচিভ করে গেছে তাপমাত্রা। 38 ডিগ্রি কলকাতায় থাকার সম্ভাবনা আছে। কলকাতায় কিন্তু 40 ডিগ্রি হওয়ার সম্ভাবনা কম। এদিকে কলকাতাতে 38, চন্দ্রনগর 38, বর্ধমানে কিন্তু 40 ডিগ্রি পৌঁছে যাবে। আবারও বলি, পশ্চিমের জেলাগুলোতে কিন্তু তাপমাত্রা বাড়বে। আমরা লাস্ট কলকাতার তাপমাত্রা 38ই দেখতে পাচ্ছি। আমরা লাস্ট 15 তারিখে যেটা দেখতে পাচ্ছি 36 ডিগ্রি। সে সময় বর্ষা প্রবেশ করে যাবে 15 তারিখ নাগাদ। তো আপনারা দেখতে পাচ্ছি 8 থেকে একদম মানে এক সপ্তাহ জুড়ে কিন্তু তাপপ্রবাহ চলবে পশ্চিমের জেলাগুলোতে। কি আপডেট পেলাম, এক সপ্তাহ জুড়ে কিন্তু এই যে আপনার একটা তাপপ্রবাহ যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, এই ঠিক এই অঞ্চলটাতে তাপপ্রবাহ ঢুকছে আমাদের দক্ষিণবঙ্গে। এদিকে একটু কম আছে, কিন্তু দিল্লি গোয়ালিয়রের দিকে একটু বেশি থাকবে। সুপ্রিয় বন্ধুরা, আমরা আপনার একবার এটাতে চলে যাই এক্সট্রিম ফরকাস্টে, তাহলে আমরা বুঝতে পারব। গরমটা আজকে কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিম জেলাগুলোতে পড়ে যাবে। আস্তে আস্তে 8 তারিখে বাড়বে, 9 তারিখে কমবে, 10 তারিখে আবার কিন্তু বাড়বে এবং কমবে, আস্তে আস্তে কমবে বাড়বে। 8-9 তারিখে বেশি তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে। এদিকে দিল্লির দিকে বেশি থাকার সম্ভাবনা আছে। বৃষ্টিটা দেখুন এই পাশের অঞ্চলের দিকে বৃষ্টিটা হবে, সিলেট শিলচরের কাছাকাছি। সিলেট শিলচরের কাছাকাছি বৃষ্টিটা থাকছে। সিলেট শিলচর মানে বাংলাদেশের এই অঞ্চলটাতে বেশি বৃষ্টি হবে। এই সব অঞ্চলটাতে, এই অঞ্চলগুলোতে বেশি বৃষ্টি হবে। বাংলাদেশের উত্তরের বিভাগে বৃষ্টিপাতটা বেশি হওয়ার সম্ভাবনা আছে। তো সুপ্রিয় বন্ধুরা, দেখতে পেলেন আমরা রেন এনিমেশনে দেখিয়ে দিই। একবার নেক্সট 10 দিনের বৃষ্টি দেখাবো। দেখুন 17 ইঞ্চি 23 ইঞ্চি, বুঝতে পারছেন বৃষ্টিপাতটা কত রকম বৃষ্টিপাত হবে। শিলচরের কাছাকাছি সিলেট, টুরা, এদিকে দেখুন সেখানে 2-3 ইঞ্চি উত্তর দিনাজপুরে, এদিকে রংপুর, টুরাতে দেখুন, গোয়ালপাড়াতে দেখুন, শিলংয়ে দেখুন, সিলেটে দেখুন, ময়মনসিংহে বলুন, শিলচরে বলুন, এসব অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি চলবে। আস্তে আস্তে দেখুন বর্ষার যে বৃষ্টিটা এই পাশে অঞ্চলে নামবে, তারপরে বর্ষাটা ক্রমশ শক্তি বাড়াবে, তারপরে কোথাও কোথাও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আপনারা একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন, নদী তীরবর্তী অঞ্চল থেকে দেখছেন, তারা একটু সতর্ক হয়ে যান। বৃষ্টিপাত কেন প্রবেশ করছে, এদিকে সমুদ্রে যে এই যে বর্ষার প্রবেশ, এই সমুদ্রে কিন্তু আস্তে আস্তে এই বর্ষাটা প্রবেশ করাচ্ছে। এদিকে মুম্বাইয়ে একটা রেকর্ড বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। মুম্বাইয়ে এই কদিন কিন্তু দেখুন 18 ইঞ্চি 19 ইঞ্চি বৃষ্টিপাত হয়ে যাবে, 8 ইঞ্চি। এবং মুম্বাইয়ে, বেঙ্গালুরু এই হচ্ছে যে এই পাশের বর্ষাটা কিন্তু অনেকটাই ভালো। এ পাশের বর্ষাটা মুম্বাইয়ে, বেঙ্গালুরুর কাছে বৃষ্টিপাতটা ভালো হচ্ছে। এদিকে বৃষ্টিপাত হচ্ছে, মধ্যবর্তী অঞ্চলে কিন্তু সেভাবে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না। আস্তে আস্তে গোটা ভারতবর্ষে বর্ষা প্রবেশ করবে, সময় লাগবে একটু বন্ধুরা। যেটা কথা ছিল, বর্ষা তো 1 সপ্তাহ আগে প্রবেশ করে গেছে, কিন্তু সে বর্ষা উত্তরবঙ্গে আটকে রয়ে গেছে। এর প্রভাবেই কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ একটু কম রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে, আগামীতেও চলবে। এটা বলতে বলা যাচ্ছে না যে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে একবার হবেই না, পরিমাণটা একটু কম থাকবে, আবার পরিমাণ বাড়তেও পারে। আবহাওয়া পরিবর্তনশীল, অবশ্যই চ্যানেলের উপরে নজর রাখবেন, প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সুপ্রিয় বন্ধুরা, এটাই ছিল আজকের আপডেট। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গ জেলাগুলোতে। দক্ষিণবঙ্গে আজকে নদিয়া ডিস্ট্রিক্টে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকালের পর থেকে। তো সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, সতর্ক সবাইকে রাখবেন। আজকের মতন এখানে শেষ করছি, বেশি বড় করব না ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেটা লাস্ট আবার একটা বলছি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সুপ্রিয় বন্ধুরা। এখানে সবসময় সঠিক আপডেট দেওয়া হয়, ভুলভাল আপডেট এই চ্যানেলে দেওয়া হয় না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।